দর্শক, যেমনটা বলছিলাম, চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লার বরুড়ায় প্রধানমন্ত্রীর পথসভাস্থলে ভাষণ দিবেন। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। শাকিল, এরই মধ্যে ঢাকা থেকে কুমিল্লার কাছাকাছি রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জানি যে কুমিল্লার বরুড়ায় একটি পথসভা রয়েছে, সেই পথসভা স্থানে আমি রয়েছি এবং এরপরে কুমিল্লা হয়ে চাঁদপুরের পথে তিনি দুটি খাল খনন এবং পুনঃখনন কর্মসূচিতে অংশ নেবেন এবং দিন শেষে দুপুরের পর কিন্তু চাঁদপুর সরকারি কলেজ মাঠে তিনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। তবে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার যে মাঠটিতে, সেটিতে কিন্তু এরই মধ্যে যারা কুমিল্লাবাসী রয়েছেন বা বরুড়া উপজেলার আশপাশের জনগণ রয়েছেন, সাধারণ জনগণ এবং বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু বরুড়া মাঠে অবস্থান নিচ্ছেন এবং মাঠের ব্যাপক একটি অংশ কিন্তু এর মধ্যে ভরে গেছে। এখনও যারা সাধারণ দর্শক রয়েছেন, বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু আসার অপেক্ষায় রয়েছে। আমরা জানি যে প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফ্যামিলি কার্ড তিনি চালু করবেন এবং এরই মধ্যে নির্বাচনের খুব অল্প সময় পরেই কিন্তু সেই ফ্যামিলি কার্ড সারা দেশের বিভিন্ন জায়গায় পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে। সেই অংশ হিসাবে আজ চাঁদপুরেও কিন্তু ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন এবং একটি আশার কথা হচ্ছে, যত নির্বাচনের পরপরই কিন্তু কোনো অর্থবছর ছিল না, তখন কিন্তু থোক বরাদ্দ থেকে দেওয়া হয়েছিল। এখন প্রায় ৪১ লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে আগামী ২৬-২৭ অর্থ বছরে এবং প্রায় ১২,৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নতুন অর্থ বছরের জন্য। সেই দিক থেকে আসার খবর, সারা দেশে ৪১ লাখ এই সংখ্যাটা দিন দিন বাড়তে থাকবে এবং আগামী ৫ বছরে সেটি ৪ কোটিতে রূপান্তর হবে ফ্যামিলি কার্ড। এবং খাল খনন কর্মসূচি আমরা জানি, সব মিলে বিএনপি সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কর্মসূচি হাতে নিয়েছেন এবং সেটি বাস্তবায়নে বিএনপি সহ স্থানীয় নেতাকর্মীরা কিন্তু সহযোগিতা করছেন। শাকিল, এই ছিল কুমিল্লার বরুড়া উপজেলা থেকে প্রধানমন্ত্রীর পথসভা সর্বশেষ খবর। আমরা পরবর্তীতে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে আসলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। জি, অবশ্যই। ধন্যবাদ আপনাকে।